প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই সবার কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি। আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে দ্রুত সুস্থ হয়ে আপনাদের জন্য রীতিমতো ভিডিও তৈরি করতে পারি। প্রতিদিনের ঘটনাগুলো নিশ্চয়ই আপনাদের জানা জরুরি। আমরাও চেষ্টা করি যে নিত্য নতুন যে সমস্ত ঘটনাগুলো আছে সেগুলো আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, আওয়ামী লীগ ভয় আসলে প্রত্যেকেই চেপে ধরেছে। কারণ হচ্ছে 2018 সালের ভাঙচুর, 2025 সালে মামলা, ওই মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। প্রকৃতপক্ষে মাঠ পর্যায়ের জরিপ, সাধারণ মানুষের চাওয়া পাওয়া সবকিছু মিলিয়ে দেখছে যে আওয়ামী লীগ নির্বাচন করলে, তারা যদি অংশগ্রহণ করতে পারে তাহলে নিশ্চয়ই তারা আবার বিপুল সংখ্যক আসন বিজয় হয়ে তারা সংসদে যাবেন। যে কারণে তাদের যে প্রতিপক্ষরা রয়েছে সেই প্রতিপক্ষরা বিভিন্নভাবে তাদের লোকজনকে বা যে সমস্ত প্রার্থী নির্বাচন করার সম্ভাবনা আছে তাদের লোকজনকে বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে হয়রানি বা গ্রেপ্তার করানো হচ্ছে। তো তেমনই একটি ঘটনা, শ্যামা ওবায়দের গাড়িবহরে হামলা, ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। ফরিদপুরের সালথায় মোহাম্মদ গিয়াসউদ্দিন মাতব্বর 50 নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুরের ঘটনার দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। সোমবার 3 মার্চ সকাল 10টার দিকে উপজেলার মাজারদিয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ গিয়াসউদ্দিন মাতব্বর সালতা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ফরিদপুর 2 সালতা নগরকান্দা আসনের আওয়ামী লীগের সাবেক এমপি শাহাদাত আকবর লাবু চৌধুরী সহযোগী ছিলেন। সালতা থানার ওসি তদন্ত মোহাম্মদ মারুফ হাসান রাসেল বলেন, দ্রুত বিচার আইনে একটি মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন গিয়াসউদ্দিন। সোমবার সকালে খবর পেয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে 26 ডিসেম্বর সালথা কলেজ মাঠে শ্যামা ওবায়েদের পক্ষ একটি জনসভা আয়োজন করে স্থানীয় বিএনপি। ওই সভায় হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় শ্যামা ওবায়েদের গাড়ি ভাঙচুর করা হয়। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শ্যামা ওবায়েদ গাড়ি ভাঙচুরের ওই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের 82 নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 200 থেকে 300 জনকে আসামি করে সালথা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। আব্দুর রউফ মাতব্বর ওই মামলায় 60 নম্বর আসামি করা হয়েছিল। এখন বুঝতে পারছেন যে ঘটনা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই মামলাতে দেখানো হয়েছে 2018 সালে তার গাড়িবহরে হামলা করেছিল, আর সেই মামলা হয়েছে 2025 সালে। ওই মামলায় সেই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রকৃতপক্ষেই মূলত যে তাদের যারা প্রতিপক্ষ, স্থানীয়ভাবে তারা শক্তিশালী, তাদেরকে এখন মামলা মোকদ্দমা দিয়ে জেলে রাখাই হচ্ছে তাদের মূল কারণ। আর এমনিতে তো ডেভিড হার্ট চলছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে। যেহেতু আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে পারছে না আইনগতভাবে, অথবা আন্তর্জাতিক চাপেও সেটি করতে পারছে না, যে কারণে তারা নিজেরা জয়ী হওয়ার জন্য বিভিন্ন রকমের কৌশল তারা করছে না। দর্শক, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।